गुड मर्निंग फ्रम हर्षिल। आज के 4 मे और हर्षिल থেকে আজকে আমরা কিছুক্ষণ বাদে বেরিয়ে যাব। তা বেরোনোর আগে আমরা একটা ছোট্ট ট্রেকিংয়ে যাচ্ছি। তো আপনাদের চলুন ট্রেকিংটা দেখাচ্ছি। আর কালকে আমাদের এইখানে স্টে ছিল হোটেল মধুবন। মধুবনে আমরা কালকে স্টে করেছিলাম। এই হচ্ছে কালকে দেখিয়েছি ম্যালটা, ছোট্ট ম্যাল, সেরকম বড় কিছু না। এখানে কালকে ব্রিজের কাছটা এসেছিলাম বিকেলবেলা। আর এইটা হচ্ছে ট্রেকিং রুট, এখান দিয়ে যাব আমরা। ছোট্ট একটা ট্রেকিং, দেখি যাওয়া যাক, কি আছে দেখা যাবে। এই হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা, পাইনে ঘেরা জঙ্গল আর পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। আর ভিউটা দেখুন কি অসাধারণ লাগছে, অসাধারণ এই ভিউটা। দেখুন এই রাস্তা আর এই যে জঙ্গল, নদী বয়ে যাচ্ছে। ট্রেকিং রুটটা সত্যি খুব সুন্দর, মানে প্রকৃতি যেন এখানটা ঢেলে সাজিয়েছে জায়গাটাকে। গোটা হর্ষিল গ্রামটাই খুব সুন্দর। একদম সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে আর পুরো পাইন ফরেস্ট চারদিকে। দারুণ একটা সুন্দর ভ্যালি, এই ভ্যালির ওপর দাঁড়িয়ে আছি। এরকম জায়গায় কি ক্যামেরা বন্ধ করতে ভালো লাগে? প্রথমে একটা ভ্যালির মধ্যে দিয়ে আসছিলাম, কোনো রাস্তা মানে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ করে একটা রাস্তা খুঁজে পেলাম, রাস্তাটা খুব সুন্দর। এই যে দেখুন এই রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা প্রথমে ওই দিক দিয়ে আসছিলাম, ওই জঙ্গলের মধ্যে, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। তারপরে হঠাৎ করে এই রাস্তাটা খুঁজে পেলাম, রাস্তাটাও খুব সুন্দর। রাস্তার মধ্যে দিয়ে এবার যাচ্ছি, কিন্তু রাস্তাটা কোথা দিয়ে শুরু হয়েছে সেটাই দেখতে পেলাম না। আমরা তো অন্য একটা জায়গা থেকে ট্রেক করে আসছিলাম, তারপর হঠাৎ করে রাস্তাটা দেখলাম প্যারালালি চলছে। দেখুন জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, কি বলবো, অসাধারণ লাগছে জায়গাটা। দূরে পাহাড়ের মাথায় বরফ, ওইদিকে পাহাড়ের মাথাগুলোয় সব বরফ জমে রয়েছে। এই কুকুরটা দেখছেন, আর একটা কুকুর আছে ওই যে ওই দিকে আছে। এই দুটো কুকুর মিলে আমাদের গাইড করে নিয়ে আসছে, আমরা যেখানে যাচ্ছি আমাদের সাথে সাথে ঠিক আসছে। এই জায়গা থেকে ভিউটা সেরা লাগছে একদম। এখানটা নদী অনেক বেশ চওড়া হয়ে গেছে। অনেক দূর রাস্তায় চলে এসেছি, জানি না এই রাস্তাটা শেষ কোথায়, কি আছে শেষে। তো ভালো লাগছে, চলে আসছি। দারুণ লাগছে, দারুণ একটা এক্সপিরিয়েন্স। তবে
যাদের পায়ের সমস্যা তারা তো পারবেন না, কিন্তু খুব যারা পারবেন অবশ্যই আসুন। কথা ঠিকমতো, এত ঠান্ডা না, কথা জড়িয়ে যাচ্ছে। রাস্তা এই পাইন ফরেস্ট, আর নিচ দিয়ে গঙ্গা নদী প্রবল গতিতে বয়ে যাচ্ছে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। আর রাস্তাটা গভীর জঙ্গলে ভরা একদম। ওপরের দিকেও দেখুন পুরো জঙ্গল, পাইনের জঙ্গল। রাস্তাটা ঘন জঙ্গলে ভরে গেছিল, যার জন্য ভাবলাম হয়তো আর যাওয়া যাবে না, এখানটাই শেষ। কিন্তু না, রাস্তাটা রয়েছে। আর এখান দিয়ে একটা জলের পাইপ গেছে, এই পাইপটা ধরে ধরেই আমরা যাচ্ছি। আর রাস্তাও রয়েছে, তাছাড়া রাস্তা রয়েছে, যাওয়া যাচ্ছে। জঙ্গলটা আবার একটু কমে গেছে। নিচ দিয়ে নদীর ভিউটা ক্যামেরায় কতটা আসছে জানি না, কিন্তু দারুণ লাগছে। জায়গাটা খুবই ভয়ঙ্কর, মানে কখনো কখনো ঘন জঙ্গল, আবার কখনো একটু কম জঙ্গল, এরকম রাস্তা দিয়ে যাচ্ছি। জানি না কি আছে শেষে, এখনো কিছুই দেখতে পাচ্ছি না। একটা ঘন জঙ্গল কি, আর এইদিকে বড় বড় পাথর, এদিকে নদী। জঙ্গলের মধ্যে দিয়ে কখনো মনে হচ্ছে রাস্তা আছে, আবার কখনো মনে হচ্ছে কোনো রাস্তা নেই। এইভাবে চলেছি, প্রায় 3 কিলোমিটার মতো চলে এসেছি। আমরা অনেকটা উপরে পৌঁছে গেছি ট্রেকিং করতে করতে। ওপরের সৌন্দর্যটা খুব সুন্দর, কিন্তু ভয়ঙ্করও লাগছে। এত জঙ্গল, আমরা দুজন, কেউ কোথাও নেই। আমরা টপের খুব কাছাকাছি পৌঁছে গেছিলাম, কিন্তু ওইদিকে আরও ঘন জঙ্গল, তাই আর রিস্ক নিচ্ছি না। বেরিয়ে যাচ্ছি, এবার নিচে নামছি। এখানে দেখতে পাচ্ছেন ধস নেমে পুরো গাছগুলো পড়ে গেছে, 3খানা গাছ ভেঙে পড়ে গেছে। এই গাছটাও অবস্থা খুবই খারাপ, একদম ধারে, কেউ যখন তখন ভেঙে পড়বে।
আমরা ফাইনালি নিচে নেমে এসেছি, কিন্তু আমরা অনেক উঁচুতে প্রায় পাহাড়ের চূড়ার কাছে উঠে গেছিলাম। আরেকটু ওপরে উঠলেই একদম টপে পৌঁছে যেতাম। ট্রেকিং রুটও ছিল সেটা, কিন্তু আশেপাশে কোনো লোকজন দেখতে পাচ্ছিলাম না। পুরো ফাঁকা আর জঙ্গল, চারিদিকে পাইনের ঘন জঙ্গল, যার জন্যে একটা ঘড়িয়ালও দেখেছিলাম, কিন্তু হিংস্র জন্তু থাকতেই পারে। এবার থাকবে কি থাকবে না সেটা তো আমরা জানি না, সেই একটা ভয় পাচ্ছিলাম, যেহেতু কেউ ওখানে আশেপাশে ছিল না। নাহলে ট্রেকিং রুট ছিল, আমরা আরেকটু গেলেই টপে পৌঁছে যেতাম, টপ থেকে হয়তো আরও ভালো কিছু ভিউ পেতাম। কিন্তু ওই একটা কারণেই আমরা নেমে গেলাম। নিচে ফাইনালি চলে এসেছি। খুব সুন্দর, মানে এত সুন্দর জায়গা হার্শিল, বলার কিছু নেই। কাশ্মীরের বৈতরণ ভ্যালিকে মিনি সুইজারল্যান্ড বলে, এ মিনি সুইজারল্যান্ডের থেকে কম কিছু না। ঘড়িতে সময় এখন 1:30, এখন চলে এসেছি গাংগাংনি। এখানে গরম জলের কুণ্ড আছে, আর এখানে ওঠার জন্যে পার্চি কাটতে হলো 10 টাকা করে পার হেড। এ হচ্ছে টিকিট, দুজনের কেটে নিলাম 20 টাকা। এরম রাস্তা মোটামুটি, একটু উঠতে হবে, জাস্ট খুব বেশি নয়, অল্প একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই যে সেই গরম জলের কুণ্ড। এই দিক থেকে জল পড়ছে, দেখা যাচ্ছে এখান থেকে জল পড়ছে, আর এখানে সব জল জমা হয়েছে। এই কুণ্ডর পাশ দিয়ে সিঁড়ি রয়েছে মন্দিরে যাওয়ার। তো চলুন মন্দিরে যাওয়া যাক। এই হচ্ছে মন্দির। সময় বিকেল এখন 4:15, আর আমরা চলে এসেছি উত্তরকাশীর বিশ্বনাথ মন্দিরে। এই বিশ্বনাথ মন্দিরে একটা ঘটনা আছে। কাশী, উত্তরপ্রদেশের যে কাশীতে বিশ্বনাথ মন্দির আছে, সেখানে দেবতাদের যখন অসুররা তাড়া করে, তখন দেবতারা এই উত্তরকাশীতে চলে আসে এবং এখানে এসে দেবতারা অধিষ্ঠান করে। এটা হচ্ছে উত্তরের কাশী, তাই নাম হয়েছে উত্তরকাশী। উত্তরকাশীতে এখানে বিয়ে অনুষ্ঠিত হচ্ছে মন্দিরের সামনে। আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকেছি। কাশী বিশ্বনাথ মানে উত্তরকাশীর বিশ্বনাথ মন্দিরে। আর প্রবল বৃষ্টি হচ্ছে এখন, মানে এখানেই আটকে গেছি, আর যেতে পারছি না গাড়ির কাছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা থামুক, তারপরে
এতদিন বেশ ভালোই ঘুরেছি যমুনোত্রী গঙ্গোত্রী, কিন্তু আজকেই প্রচণ্ড বৃষ্টি খুব মানে বিরক্তকর করছে। মন্দিরের সামনে সেই ডলির মতো দেখতে পাচ্ছি একটা, জিজ্ঞাসা করলাম এটা কি, বললো নাগরাজ। আমরা এখন ধারাসুতে রয়েছি, তো আমরা 6টার সময় এখানে চলে এসেছি ধারাসুতে। এখানে একটা হোটেল নিলাম, হ্যাপি গ্লো হোমস্টে, একদম রাস্তার উপরই। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনেই রাস্তা। তা একটা রুম নিলাম, 3 জন থাকবো, 1500 টাকা নেবে। আমরা পৌঁছেছি অনেকক্ষণই, 6টা নাগাদ পৌঁছেছি, এখন 6টা 50। বৃষ্টির জন্যে মানে বেরোচ্ছিলাম না গাড়ি থেকে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর হোমস্টেটা সুন্দর, মানে ভিউটাও খুব ভালো। এখন তো বৃষ্টি হচ্ছে, আকাশও মেঘ করে আছে, ভালোভাবে দেখাতে পারবো না। সন্ধেও মোটামুটি লেগে যাচ্ছে, হোমস্টে থেকে রাস্তা পুরো দেখা যাচ্ছে। আর এই ভিউটা কাল সকালবেলা দেখাবো। এখন দেখতে পাচ্ছেন পাহাড়গুলোর ওপরে পুরো মেঘে ঢেকে রয়েছে। আর এইদিকে ক্ষেত রয়েছে, ওই সাইডে মাঠ রয়েছে। জায়গাটা সুন্দর, কিন্তু এখন ভালো বোঝা যাচ্ছে না, কে সন্দেহ হয়ে গেছে আর মেঘ করেছে একদম রাস্তার উপরে। এবার চলুন একটু রুমটা দেখিয়ে নিই। এই ব্যালকনি, এই ভিউ, আর এই হচ্ছে আমাদের রুম। এই রুমে ডাবল বেড, 3 জন শুতে হবে। এখানে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। আর বাথরুমটা দেখিনি, একটা বেসিন রয়েছে, এখানে সব কল, কোমোড, গিজার, শাওয়ার, ফ্যানও আছে। বৃষ্টি হচ্ছে বলে একটু ঠান্ডা রয়েছে, না হলে বৃষ্টি না হলে গরমই থাকে এখানে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে যারা পায়ে হেঁটে ওঠে তারা উপরে ওঠে। হেঁটে যাওয়ার রাস্তাটা দেখা যাচ্ছে, অনেকেই হেঁটে যাচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি সারকুন্ডা দেবী মন্দির। এই হলো সারকুন্ডা দেবী মন্দির। অনিকেত মানে পেছনে যে যাচ্ছে সে হচ্ছে একটা ভিতুর ডিম, সে উঠেছে, মারাত্মক ভয় পাচ্ছে। আমরা সানরাইজ পয়েন্ট থেকে একটুখানি ট্রেকিং করে এলাম। এই যে সবাই আসছে ট্রেকিং করে।